হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে পারি। তো এই রুট করতে হলে আমাদের অনেকগুলো মাধ্যম আছে। সেটার মধ্যে একটা হচ্ছে কাস্টম রিকভারি অপশন, আরেকটা হচ্ছে আপনাদের ফাস্ট বুট মোড থেকে, যেটা বুট লোডার আনলক করার মাধ্যমে করতে হয়। তো এর জন্য আমরা যে ২ টা প্রসেস আছে, আমরা ২ টা প্রসেসই আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য যে ১ম প্রসেসটা আছে, সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনকে আমরা রুট করতে পারি। তো এর জন্য আমাদের ফোনটা রুট আছে কিনা সেটাই আজকে আমি আপনাদেরকে আগে দেখে নিচ্ছি। তো আমরা যদি আমাদের ফোনে যে রুট চেকার যে অ্যাপসটা আছে সেটা ওপেন করি, তাহলে দেখতে পারবো যে আমাদের ফোনটা রুট করা নেই। আমি আপনাদেরকে আগে দেখে দিচ্ছি। তো দেখেন, আমাদের যে ফোনটা আছে Samsung Galaxy A30, এই ফোনটা কিন্তু আমাদের রুট করা নেই। তো এই ফোনটা আমরা কিভাবে রুট করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য ১ম এ আমাদের অবশ্যই আপনারা জেনে থাকবেন যে একটা ফোন রুট করতে হলে আমাদের মেসেজ যে সফটওয়্যার বা অ্যাপস আছে সেটা আমাদেরকে রাখতে হবে। তো সেটা আমি আপনাদেরকে আগে দেখে দিচ্ছি। এটা আপনারা আগে Google থেকে ডাউনলোড করে নিবেন। Google থেকে ডাউনলোড করার পরে আপনাদের যে ফোন মেমোরি আছে সেখানে রেখে দিবেন। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, যে এখানে দেখবেন যে ম্যাজিক্সের যে ভার্সন ২৯ যেটা আছে, এই অ্যাপসটা আমার কিন্তু ডাউনলোড করা আছে। তো আপনারা এখন কি করবেন, আপনাদের ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখানে যাবেন। আমি আমার ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পরে আমাদের যে ম্যাজিক্স ম্যানেজার যেটা আছে বা ডাউনলোড করেছিলাম, সেই ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমরা ম্যাজিক্স ম্যানেজারের যে অ্যাপসটা আছে সেটা আমরা এখানে ১ম এ রিনেম করব। রিনেম করে আমরা এই অ্যাপসটা যে এপিকে ফাইল যেটা আছে এটা এরকমই থাকবে। জাস্ট এপিকে এর এই জায়গায় আমরা যে জিপ লেখাটা আছে এখানে জিপ ফাইল তৈরি করব। অর্থাৎ ১ম এ এপিকে থাকবে, তারপর আমরা একটা জিপ ফাইল হয়ে যাবে। মানে এপিকেটা পরিবর্তন করে জিপ লিখে দেবো আরকি। রিনেম করলাম আরকি। আমরা এটা যখন রিনেম করব তখন আমাদের এটা জিপ ফাইল হয়ে যাবে। তো এটার লোকেশন কোন জায়গায় আছে আমরা এখান থেকে গিয়ে দেখে নিই। এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে এই জিপ ফাইলটা আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফোন থেকে একটা জিপ ফাইল আমরা যেহেতু তৈরি করছি, এখন আমাদের এই ফোন থেকে আমরা আ এই ফোনে যে কাস্টম রিকভারি অপশন আছে, অর্থাৎ TWRP, ওই TWRP অপশনে যাওয়ার পরে আমরা ওইখান থেকে সরাসরি মেসেজ ম্যানেজার যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করব, তাহলে আমাদের ফোনটা রুট হয়ে যাবে। তো চলুন কিভাবে সেটা দেখে আসি। তো ভিউয়ার্স, এখন যদি আমরা আমাদের ফোনকে TWRP কাস্টম রিকভারি অপশন যখন নিয়ে আসবো, তখন আমাদের সামনে এরকম একটা লেখা আসবে। তো এখন আমরা আমাদের যে ম্যাজিস্ক জিপ ফাইলটা করেছিলাম সেটা এর মাধ্যমে আমরা আমাদের ফোনটাকে রুট করব। তো এর জন্য আমাদের যে ম্যাজিস্ক ম্যানেজার আছে, এখানে যে ইনস্টল লেখাটা আছে, এই ইনস্টল লেখাটার উপরে আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। এরপর আমাদের ফোনের যে স্টোরেজের যে ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমাদের ফোনের যে ম্যাজিস্ক ম্যানেজারের যে জিপ ফাইলটা আছে সেটা ক্লিক করতে হবে। সিলেক্ট করে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাজিস্ক ম্যানেজারের জিপ ফাইলটা। এখানে ক্লিক করার পরে আমরা যদি এই যে সুইপটা আছে এটা বাম পাশ থেকে ডান পাশে টান দেই, তাহলে কি আমাদের যে ম্যাজিস্ক ম্যানেজার যে জিপ ফাইলটা আছে সেটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো আমি সেটা করে নিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করার পরে ইনস্টল করার পরে আমরা আমাদের ফোনকে রিবুট অপশনে ক্লিক করার পর পাওয়ার অফ করে দিই, আমাদের ফোনটা অফ হয়ে যাবে। এরপর আমরা ফোন অফ হওয়ার পর যখন অন করব, তখন আমাদের ফোন থেকে আমরা দেখাতে পারবো যে আমাদের ফোনটা আ রুট হয়েছে কি হয় নাই। তো এটা আসলে একটা মাধ্যম, সেটা হচ্ছে কাস্টম রিকভারি থেকে এটা রুট করার মাধ্যম। তো এই কাস্টম রিকভারি যাদের ইনস্টল করা আছে শুধু তারাই এই রুটটা করতে পারবেন। আর যাদের ফোনে কাস্টম রিকভারি ইনস্টল করা নেই, তাদেরকে অবশ্যই আপনাদের ফোনের বুট লোডার যেটা আছে সেটা আনলক করতে হবে। বুট লোডার আনলক করার পরে আপনাদের ফোনে যে ফার্মওয়্যার আছে, সেই ফার্মওয়্যার দিয়ে যে বুট ইমেজটা আছে, সেই বুট ইমেজটা মেসেজকে ফ্লাশ করার পরে যে একটা অ্যাপেজ ফাইল আসবে, সেই অ্যাপেজ ফাইলটা দিয়েই আপনাদেরকে কম্পিউটার যে ফাস্ট বুট মোড সেটা দিয়ে আপনাদেরকে রুট করতে হবে। আর যদি কম্পিউটার না থাকে, তাহলে ওটিজি কেবলের মাধ্যমে অন্য একটা ফোন দিয়ে আপনাদেরকে রুট করতে হবে। সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরে একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসের নাম হচ্ছে বাগজেগার নামে একটা অ্যাপস আছে। তো ওই বাগজেগার নামে যে অ্যাপসটা আছে ওইটা ওপেন করার পরে আপনার যে ফোনটা আর অন্য একটা ফোনের ওটিজিটা কেবল যেটা আছে সেটা আপনার ফোন আর অন্য একটা ফোনে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে যে ওটিজি কানেকশনটা আছে সেটা দিবেন। ফোনের সাথে যখন কানেক্ট হয়ে যাবে, তখন ওই বাগজেগার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা থেকে আপনারা ইজিলি আপনাদের ফোনকে রুট করতে পারবেন। যেরকম কম্পিউটার থেকে যেরকম ফাস্ট বুট মোড থেকে যেরকম কমান্ড দেওয়া হয়, যেরকম ফাস্ট বুট রিকভারি, ফ্লাশ বুট, অনেক যে কমান্ডগুলো দেওয়া হয় সেখানেও আপনার সেম কমান্ডগুলো দিতে পারবেন। তো সেখান থেকে ইজিলি আপনাদের যে ফোনটা আছে সেটা আপনারা রুট করতে পারবেন। তো সবচাইতে সহজ মেথড হচ্ছে TWRP থেকে করা বা অরেঞ্জ বক্স থেকে করা, বা যে অর্থাৎ আপনাদের ফোনে যদি কাস্টম রিকভারি থাকে তাহলে রুট করার প্রসেসটা অনেক ইজি হয়। তো আমাদের ফোনটা যখন অন হবে তখন আমরা আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলে আমাদের ফোনটা রুট হয়েছে কিনা। তো আমরা একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স, আমাদের ফোনটা এখন ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাদের এখান থেকে দেখাবো যে আমাদের ফোনটা রুট হয়েছে কিনা। তো আমরা আমাদের ফোনের যে
ম্যানেজার যে অ্যাপসটা আছে সেটা ওপেন করলাম। এখানে ওপেন করার পরে আমাদের যে ম্যাজিস্কের যে রুটটা সেটা এখান থেকে দেখাবে। তো এখানে এডিশনাল সেটআপটা দিতে বলতেছে। তো আমরা যদি এখানে ওকে যে লেখাটা আছে, এখানে যে ওকে লেখাটা আছে ক্যান্সেল আর ওকে, এই ওকে লেখার এখানে যদি ক্লিক করে আমাদের ফোনটা আবার রিবুট হয়ে অন হয়ে আবার অফ হয়ে যাবে। তো আসলে রুটটা হয়েছে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে রুট চেকার যে সফটওয়্যারটা আছে এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখবো যে আমাদের ফোন যেটা আছে সেটা রুট হয়েছে কিনা। তো ভেরিফাই রুট যে লেখাটা আছে, এই ভেরিফাই রুট লেখাটা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে কংগ্রাচুলেশনস লেখা আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে যে আমাদের ফোনটা রুট হয়ে গেছে। তো এর আগে আমি রিপোর্টে ক্লিক করছিলাম, এর জন্য আমাদের যে ফোনটা আছে এটা অফ হয়ে আবার অন হচ্ছে। তো এটাই ছিল ভিডিও যে আমাদের ফোনটা রুট হয়েছে কিনা সেটাই দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।